বোম্বে হালুয়া এবং করাচি হালুয়া যারা পছন্দ করেন তাদের জন্য সাগু দিয়ে এটা বেস্ট হালুয়া, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতেও অসাধারণ হয়। একটা পাত্রের মধ্যে চিনি 1 কাপ দিয়েছি, পানি দিয়ে দিব 2 টেবিল চামচ, ক্যারামেল করে নিব। ক্যারামেল হতে শুরু করে দিয়েছে, আমি একদম ফুটে ফেলবো না। এরকম যখন সুন্দর কালার চলে আসবে পানি দিয়ে দিব, সিদ্ধ হয়ে মিলিয়ে যাবে। মোট 4 কাপ পানি দিব। আমি মোট 4 কাপ পানি দিয়েছি। এটা এরকম জমাট বেঁধে যাবে, বইয়ের কোনো কারণ নাই, সিদ্ধ হয়ে হইতে মিলিয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1 চা চামচ। সাগু আমি আগে থেকে ভিজিয়ে রাখি নাই, আপনারা চাইলে পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আমি শুকনো অবস্থায় দিয়ে দিয়েছি। শুকনো অবস্থায় দিলে রান্না করতে প্রায় 15 মিনিট লাগবে। যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট আমার হয়ে গিয়েছে। এরকম যখন স্বচ্ছ দেখা যাবে সাগুটা একদম সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, চীনা বাদাম এবং কাঠবাদাম দিয়েছি। কি সুন্দর একটা গ্রান বের হবে। আরো 5 মিনিট রান্না করে দিব। কেওড়া জল দিয়ে দিয়েছি 1 চা চামচ। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। খুব সহজে আপনারা এভাবে রান্না করে নেবেন। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।